আমাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন থাকে যে হ্যান্ড পেইন্টের এই কালারগুলো হয়তো উঠে যায়। কিন্তু না, আমাদের মনের এই ভুল ধারণাটি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। হ্যান্ড পেইন্টের এই কাজগুলো কাপড় ছিঁড়ে যাবে কিন্তু তারপরেও রং উঠবে না। আর এটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি একটা পেইন্ট করা কাপড় নিয়ে নিলাম। এটা আমার অনেকদিন আগের করা কাজ। যখন সর্বপ্রথম আমি কৃষ্ণচূড়া ফুল আর্ট করতে নিয়েছিলাম তখন এই কাপড়টা আমার নষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার কাজের সব স্যাম্পলগুলো রেখে দিই, তাই এটাও রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে এটা দিয়ে পরীক্ষা করা যাক। কাপড়টা যেহেতু ছোট তাই আমি একটা মগের ভিতরে সামান্য একটু পানি দিয়ে সামান্য পরিমাণে একটু পাউডার নিয়ে নিয়েছিলাম। তারপর এই কাপড়টা এই পানির ভিতরে ঠিক 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাপড়ের উল্টো সাইড। আর আমি আগেই বলেছি এটা আমার নষ্ট একটা কাজ, প্লিজ তাই কেউ বাজে কমেন্ট করবেন না। আর এটা হচ্ছে যে সাইডে আমি পেইন্ট করেছি সেই সাইড। এবার আসুন আপনাদেরকে কাপড়টি ভালোভাবে কেচে দেখাই। এই যে দেখুন আমি এত শক্তভাবে যুদ্ধ করছি এটার সাথে, তারপরও এক চিমটি রং উঠছে না। আর একটু রং ছড়িয়েও যাচ্ছে না। সাধারণত হ্যান্ড পেইন্টের কাজ এভাবে এত জোরে জোরে ধুইতে হয় না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও দেখার পরে হয়তো আর কারো মনেই প্রশ্ন থাকবে না যে হ্যান্ড পেইন্টের রং উঠে যায় কিনা, বা হ্যান্ড পেইন্টের রং ছড়িয়ে যায় কিনা, বা হালকা হয়ে যায় কিনা। এবার এই পাতাগুলোর সাথে একটু যুদ্ধ করলাম। এত ঘষা মাজা করার পরেও কাপড়টা কিন্তু সেমই আছে। অনেক আপুরাই বলেন যে আপনাদের পেইন্ট করার পরে কাপড় ধুলে নাকি রংগুলো উঠে যায়। পেইন্ট করার পরে কাপড়টা ভালোভাবে শুকালে অবশ্যই আয়রন করে নিবেন, তাহলে আর রং উঠে যাবে না। এখন আমি এটাকে ফ্রেশ পানি দিয়ে একদম সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটু রঙও কিন্তু এলোমেলো হয়নি। এই সাইড দিয়ে সামান্য পরিমাণে একটু রং লেগে গিয়েছিল, এটুকু কিন্তু ওঠেনি, আপনারাই দেখতে পাচ্ছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।